সো এই অঙ্কটা আমার একদম টিপিক্যাল মেন্সের অঙ্ক মনে হয়েছে কেন, কারণ মেন্সের তুই যদি অঙ্ক দেখিস জেনারেলি অঙ্কতে খুব কঠিন অঙ্ক আজকাল আসছে না, কিন্তু অঙ্কগুলোর প্যাটার্ন গুলো এরকম হচ্ছে যে তোকে প্রথম কথা হচ্ছে তুই অঙ্কটা দেখে বোঝা যাচ্ছে না কিসের অঙ্ক, কোথা থেকে কি ইয়েতে দেওয়া হয়েছে। অঙ্কগুলো করে দিলে মনে হয় বেশ সোজা, কিন্তু এরকম একটা বড় বড় স্টেটমেন্ট হয়তো আসছে, অনেক কিছু লেখা আছে, সেগুলোর মিনিং কি, সেগুলো একসঙ্গে হয়ে কিভাবে স্ট্রাকচার ফর্ম করা হচ্ছে, এটা প্রবলেমেটিক। তো যেমন ধর এটা বোঝা যাচ্ছে কি দুটো, এটা বেসিক্যালি তুই বলতে পারিস যেটা আমাদের ট্রান্সমিশন লাইনের, যে এখানে হয়তো কোন একটা পাওয়ার স্টেশন আছে, সেখান থেকে দুটো তার আছে, মানে ইট ইজ লাইক এখানে তুই ব্যাটারি লাগাবি, পাওয়ার স্টেশনে এসি যায়, এখানে ডিসির কথা হচ্ছে, বাট তুই এখানে ব্যাটারি লাগাবি, এটা এরকম ভাবে কারেন্ট নিয়ে যাবে। এবার ঠিক আছে, এরকম কারেন্ট নিয়ে যাবে, ইনফিনিটি যাবে, ওখান থেকে ঘুরে হয়তো চলে আসবে, হোয়াটএভার। এইবারে হোয়াট ইজ দিস থিং, the two infinitely long parallel conducting wires laid side by side semi infinite transmission line, that is the reason ওরা ওটাকে সেমি ইনফাইনাইট বলছে, ঠিক আছে, সেমি ইনফাইনাইট। কিন্তু এবারে কথা হচ্ছে each individual wire has a uniform longitudinal resistance of lambda per unit length, তার মানে তার বরাবর তুই যদি একটা ডিসটেন্স লেংথ কাটতে থাকিস, সেখানে কি আছে, রেজিস্ট্যান্স আছে পার ইউনিট লেংথে ল্যামডা রেজিস্ট্যান্স দিয়েছে। এইবারে ইন্টারেস্টিং পয়েন্ট শুরু হচ্ছে, the entire space between the two wires is filled with a weakly conducting dielectric medium। এটার মানে কি না, এটার মানে হচ্ছে দেখ, ডাইইলেকট্রিক মানে কি, আমরা আগে ক্যাপাসিটর চ্যাপ্টারে পড়েছি যে ওখানে ওর মধ্যে দিয়ে ইনসুলেটর, ওটা দিয়ে কারেন্ট যায় না, কিন্তু ধর এয়ার, ড্রাই এয়ার কোয়াইট আ গুড ডাইইলেকট্রিক। কিন্তু এবার বর্ষাকালে দুটো ক্যাপাসিটর প্লেটের মাঝখানে যখন তোর ওয়াটার ভেপার অ্যাকুমুলেট করতে থাকবে, তখন কিন্তু আস্তে আস্তে কি হবে, চার্জ লিকেজ হবে, এবং এই যে লিকেজ হয় তার ফলে কি চার্জ একটা থেকে একটাই চার্জ যাচ্ছে, মানে কি কারেন্ট প্রডিউস হবে। সেই জিনিসটা এখানে দিয়েছে, এটা ক্যাপাসিটরেও হয়, এটা এখানে সেই কনসেপ্টটা ইউজ করেছে। সেখানে ক্যাপাসিটরের যদিও কোনো সম্পর্ক নেই এখান থেকে, বেসিক্যালি তার মানে কি এখান থেকে যখন কারেন্ট যাবে, কারেন্টটা এরকম যে সোজা যেতে পারছে তা কিন্তু নয়, কারেন্টটা এখানে কন্টিনিউয়াসলি এই দিকেও খুব অল্প অল্প করে কারেন্ট বেগতে থাকছে, এবং এইখানেও, এবং তার মানে একটা প্যারালাল পাথ তৈরি হচ্ছে। আমরা যেমন এটাকে ভাবছিলাম এটা কমপ্লিটলি ইনফিনিটি পর্যন্ত গিয়ে তারপর কারেন্টটা ফিরে আসছে, বাট এটা কিন্তু তা হচ্ছে না, এটা একটা প্যারালাল পাথ ফর্ম করেছে। ইউনিফর্ম ট্রান্সভার্স লিকেজ কন্ডাক্টেন্স অফ জি পার ইউনিট লেংথ, এই জায়গাটা আমার প্রথমটা একটু খটোমটো লেগেছে, যে এটার মানেটা কি বলতে চেয়েছে। এটা প্রথমে আমি ভাবছিলাম এই দিক বরাবর হয়তো কন্ডাক্টেন্সটা বলেছে, কিন্তু না, এখানে অ্যাকচুয়ালি আমি এটা যখন এটা আমি আমার পেপারে তুলেছি, পরের বছরের লোকজন এটা পেপারেই পাবে, তো ভালো লেগেছে আমার অঙ্কটা। তো এখানে যেটা হয়েছে, আমি একটা বেসিক্যালি এখানে একটা এক্সট্রা লাইন অ্যাড করে দিয়েছি, প্যারালাল টু দা ওয়্যার দিয়ে কমা দিয়ে দিয়েছি। তার মানে বেসিক্যালি তুই যদি এটা বরাবর যাস, এইখানে তুই যদি এটা ওয়ান লেংথ নিস, ওয়ান লেংথে কন্ডাক্টেন্স ঢুকছে কত, জি ওহম টু দি পাওয়ার -1, কন্ডাক্টেন্সের ইউনিট হচ্ছে ওহম টু দি পাওয়ার -1, কি কারেক্ট? সো এই হচ্ছে অঙ্কটা স্ট্রাকচার, এবং তার মানে বুঝতে পেরেছি এখানে কন্ডাক্টেন্স ঢুকছে মানে রেজিস্ট্যান্সও ঢুকছে, এবং এটা তার মানে বেসিক্যালি কি রকম সার্কিট হচ্ছে না, তোকে এটা আইডিয়া নিতে হবে যে এখানে, হ্যাঁ আমি যাচ্ছি, এইখানে তোকে একটা আইডিয়া নিতে হবে, এইটা 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 এই পুরো স্ট্রাকচারটা বারবার কিন্তু কি হচ্ছে, রিপিট হচ্ছে। এটা বেসিক্যালি আমাদের খুব চেনা একটা ইনফাইনাইট রেজিস্ট্যান্সের একটা পার্ট, যে এইখানে এবার শুরুটা কি করব, বা যে জায়গাটায় যাব কিভাবে না, এখানে তুই আগে, এবার এইটার সমস্যা হচ্ছে আমরা আগে কি করেছি, আমাদের যখন অঙ্ক দিয়েছে আমাদের কিন্তু ইন্ডিভিজুয়াল পোরশনের রেজিস্ট্যান্স আমরা জানতাম, যে R1 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 বা RRR R1 R2, এরকম কিছু একটা চেনা জিনিস রিপিট হচ্ছে, কিন্তু এবারে একটা কন্টিনিউয়াস জিনিস চলছে, যে জন্য আমাদের এখানে প্রথমে একটা পার্ট কি করতে হবে, একটা ডিএক্স পোরশন কেটে নেবো এখানে। তাহলে বেসিক্যালি এই রেজিস্ট্যান্সটা কত হয়ে যাচ্ছে, ল্যামডা ডিএক্স। এই রেজিস্ট্যান্সটাও এখানে অবভিয়াসলি এখানে ডিএক্স কাটবো, মানে কি এখানেও ডিএক্সই কাটবো, তাহলে এখানে রেজিস্ট্যান্সটাও কত হয়ে যাচ্ছে, ল্যামডা ডিএক্স। আর এই জায়গাটা প্রপারলি দেখা দরকার, এই জায়গাটায় এইখানটায় যে রেজিস্ট্যান্সটা ইনক্লুড হচ্ছে, কি বোঝা যাচ্ছে কি যাচ্ছে না, এই জায়গায় যে রেজিস্ট্যান্সটা ইনক্লুড হচ্ছে which is due to G, এটা কত হচ্ছে না, এটা আমরা লিখতে পারি, এটা
ভালো করে দেখা যাক এখানে কতটা ডিসটেন্স কভার করলো, dx ই কভার করলো, তাহলে এখানে কন্ডাক্টেন্স কত হলো, gdx। এইখান থেকে যখন আমরা এতটা অবধি কভার করলাম তাহলে আমাদের কন্ডাক্টেন্স কভার করে হলো কত, ওখানে কি বলছে dx লেংথে হচ্ছে কত, g, মানে সরি 1 লেংথে হচ্ছে g, তাহলে dx লেংথে কত কভার করছে, g dx। কারেক্ট আছে কি নেই, তাহলে g dx কভার করছে, তাহলে কন্ডাক্টেন্স যদি g dx হয় তাহলে রেজিস্ট্যান্স কত হবে, 1/g dx। সুতরাং এই জায়গার রেজিস্ট্যান্স হচ্ছে 1/g dx। কারেক্ট, কারেক্ট। এইবারে আমাদের সেই পুরনো কথা, আমাদের ধরে নিচ্ছি পুরোটার অ্যানসার হচ্ছে কত, r। তাহলে তাই যদি হয় তাহলে একটা ছোট পোরশন, এই পোরশনটা বাদ দিলেও বাকিটা কত, r। তার মানে এই rটা এখানে কিসে লাগানো আছে, সিরিজ, এটা gdx এর সঙ্গে প্যারালাল লাগানো আছে। সুতরাং তার মানে এবং পুরোটা মিলিয়ে আবার এটা কত লাগানো আছে, r, এবং পুরোটা মিলিয়ে আবার কত হচ্ছে, r। সো পার্টিকুলার এই সলিউশনটা যদি আমরা করি তাহলে আমরা এটার অ্যানসারটা পাবো। সলিউশনটা ইজ নট ভেরি ইজি, সো আমি এটা দেখাচ্ছি। প্লিজ নোট ডাউন দিস ওয়ান, আমি দেখিয়ে দিচ্ছি যে এক্স্যাক্টলি এটা কিভাবে করে। এটা খুব সহজ নয়, ঠিক আছে। আমাদের কি ছিল, এখানে একটা lambda dx, এখানে একটা g dx, বাট সেটা ছিল 1 তে, তার সঙ্গে প্যারালাল লাগানো ছিল কি একটা r, এইখানে ছিল কি একটা আবারও lambda dx, তাহলে এই পুরোটার মধ্যে আবারও টোটালটা কত, r। তাহলে আমরা কোয়াড্রেটিক প্রথমে ফর্ম করার চেষ্টা করতে হবে। বেসিক্যালি এই দুটো এটা প্যারালাল, তাহলে r টাইমস 1/g dx হোল ডিভাইডেড বাই r প্লাস 1/g dx, তার সঙ্গে আবার একটা কত আছে, দুটো lambda dx সিরিজে আছে, তার সঙ্গে দুটো lambda dx সিরিজে আছে, সব মিলিয়ে কত হয়ে যাচ্ছে, r হয়ে যাচ্ছে। So this calculation was actually quite complicated, মানে আমি যার কাছ থেকে পেয়েছি, যাদের কাছ থেকে পেয়েছি আমি তাদেরকে পাঠিয়েছিলাম, মানে আমাকে বেশ ভালোই কাটাকাটি করতে হয়েছে, বাট লাস্টলি সো r মাইনাস r বাই g dx divides r plus 1/g dx। মেইন প্রবলেম কি হয়ে যাচ্ছে, অ্যানসার গুলো কোনো dx নেই, dx তো আমরা কেটেছি, মেইন প্রবলেম হয়ে যাচ্ছে dx দিয়ে করা, যেজন্য আমি কিন্তু এখানে কোয়াড্রেটিকের রাস্তায় গেলামই না। কোয়াড্রেটিকের রাস্তায় গেলে কি হবে, এখানে dx কি হবে, আমার সলিউশনে থেকে যাবে, ঠিক কি ঠিক না, dx আমি বের করতে পারবো না কোয়াড্রেটিকে গেলে, এই জন্য আমি কিন্তু এটা কোয়াড্রেটিকে গেলাম না। এই অঙ্কটা একদম আমি ওই জন্যই বলছি এটা একদম টিপিক্যাল মেন্সের অঙ্ক। কনসেপ্টটা যদি পরীক্ষার হলে বসে ধরাও যায়, লাস্ট পর্যন্ত উত্তরটা মেলানো কিন্তু খুব শক্ত হয়ে যাবে, উত্তরটা মেলানো কিন্তু শক্ত থাকবে না, সোজা থাকছে না। এখান থেকে একটা কাজ করছি, আমরা r কমন নিচ্ছি, সো 1 মাইনাস 1/g dx ব্র্যাকেটে r প্লাস 1/g dx। একটা কাজ করা যাক, ব্র্যাকেটের ভেতর থেকে 1/g dx কমন নিয়ে বের করে g dx দিয়ে কাটিয়ে দিচ্ছি, বা g dx দিয়ে মাল্টিপ্লাই করলেও হয়, ব্যাপারটা একই হবে। তুই যা করবি g dx দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারিস, তাহলে g dx দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসছে, 1 প্লাস rg dx, নাকি rg dx, কারেক্ট আছে, কারেক্ট। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে এই পোরশনটা কিন্তু খুব ছোট, কারণ rg এর ভ্যালু যাই, r আর g এর ভ্যালু যাই হোক না কেন, লাস্ট পর্যন্ত dx এর ভ্যালু কিন্তু খুব স্মল, এবং তার মানে এইটাকে এবার আমরা আমাদের ইয়েতে ফেলবো, বাইনোমিয়াল এক্সপেনশনে ফেলবো, ঠিক আছে। সো দিস ইজ বিকামিং r 1 মাইনাস, এটা কত হবে, টু দি পাওয়ার মাইনাস 1, টু দি পাওয়ার মাইনাস 1 এ মাইনাস 1 ভেতরে চলে আসবে, তাহলে 1 মাইনাস rg dx, কারেক্ট আছে। তাহলে ব্র্যাকেট ওপেন করলে 1 1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এটা প্লাস হয়ে যাচ্ছে কত, r স্কয়ার g dx। এইটা ছিল আমার মেন আইডিয়া, যে আমাকে dx টা সামহাউ ক্যান্সেল করাতে হবে।
যে জন্য আমি 2 ল্যামডা dx টাকে একদিকে রেখে দিয়েছিলাম, এদিক থেকে চেষ্টা করছিলাম এটা সামথিং ইন টার্মস অফ dx আনবো। dx আনলে তবে সেই dx কি হবে, ক্যান্সেল হয়ে যাবে, এবং তার মানে আমাদের হাতে পড়ে রইল কত, এটা r স্কয়ার, রাইট, r স্কয়ার। সো ফাইনাল রেজাল্ট ইজ r স্কয়ার ইকুয়াল টু 2 ল্যামডা বাই g। সো r ইকুয়াল টু 2 ল্যামডা বাই g, এটা স্কয়ার রুট। দিস ইজ দ্য অ্যান্সার।